গল্পের নায়ক সবাই হতে চায়, কিন্তু নীতিশের গল্পের নায়ক ওর বাবা তুমুল্লা রেড্ডি। বক্তার নাম কুমার স্বামী। নীতিশ কুমার রেড্ডির ছোটবেলার কোচ। তার বয়ানে এক নতুন তারকার গল্প নয়, উঠে এলো বাবা ছেলের গল্প। তো চলুন শুনে নেই সেই গল্পটি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করা বাটনটিতে একটি আঙ্গুল দিয়ে খোঁচা মারুন। তো বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করে যখন নীতিশ বাহুবলী স্টাইলে সেলিব্রেট করছেন, তখন তার বাবার চোখে জল। খুব স্বাভাবিক। নীতিশের উৎখান সাফল্যের পেছনে পড়তে পড়তে জড়িয়ে রয়েছে মুলতানার আত্মত্যাগের কাহিনী। বর্ডার গাভাস্কর ট্রফি প্রায় প্রতিটি ম্যাচেই ভালো খেলেছেন নীতিশ। হয়তো তিনি বড় রান করতে পারেননি, কিন্তু ভারতকে একাধিকবার বিপদসীমা থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন 21 বছর বয়সী ক্রিকেটার। বড় রান যে আসতে চলেছে তার পূর্বাভাস ছিলই, আর সেটা হলো মেলবোর্নে বক্সিং ডে টেস্টে। ভারতের লড়াই বাকি আছে এখনো, নীতিশেরও লড়াই জারি থাকবে। যেভাবে লড়াই করে দেশকে নীতিশ রেড্ডি উপহার দিয়েছেন তার বাবা। ভারতীয় টেস্ট দলে যখন প্রথম ডাক পান, তখন বিশ্বাসই হয়নি তোলালার। কিছুক্ষণ ভাষা হারিয়ে ফেলেছিলেন দুজনেই, কিন্তু স্বপ্ন সত্যি হয়েছে। আর নীতিশ যে তার যোগ্য সেটা প্রমাণও করে দিলেন, যেমন করেছেন আইপিএল এ। হায়দ্রাবাদের জার্সিতে অসাধারণ পারফরমেন্সের পর তাকে 6 কোটি টাকা রিটেন করেছে, কিন্তু দল ছাড়লে নিলামে কি আর বেশি টাকা পেতেন না নীতিশ বা মুতাল্লা? এই শর্তে বিশ্বাস করেন না। বাবাকে পাল্টা প্রশ্ন করেছিলেন নীতিশ যে কারা আমাকে নতুন জীবন দিয়েছে, কাদের হয়ে খেলে আমার নাম হলো, আর তাদের আমি ছাড়বো কেন? আর 6 কোটি টাকা পেয়ে আজও রেড্ডি পরিবার মধুরাওয়াড়ার একটি ভাড়া বাড়িতে থাকে। এ তো গেল আবেগের কথা, কিন্তু দিনের পর দিন যে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা, সেটাও লেখা রইল ওদিন নীতিশের ব্যাটে। দুপুরে স্কুল থেকে ফিরে প্র্যাকটিস, রোদ ঝড় বৃষ্টি, তাতে কোনো দিন নিয়ম বদলায়নি। কিন্তু 2013তে আচমকা বিপত্তি। বিশাখাপত্তনম জেলা ক্রিকেটে অ্যাসোসিয়েশন থেকে তার বাবাকে জানিয়ে দেওয়া হয় ক্রিকেটটা ঠিক নীতিশের জন্য নয়, ওকে বরং পড়াশোনাতেই মনোযোগ করতে বলা হোক। আর এখান থেকে শুরু হয় বাবা ছেলের গল্প। মুতাল্লা বুঝতে পেরেছিলেন ছেলের অনুশীলনীতেই ঘাটতি আছে। বাড়ি থেকে 15 কিমি দূরে মিউনিসিপাল স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু হয়। কদিন পর সেখান থেকে চলে আসেন 30 কিমি দূরে আরেকটি স্টেডিয়ামে। সেখানে আরো ভালো পেসার ও স্পিনারদের বিরুদ্ধে মোকাবিলা করতে পারেন নীতিশ। অর্থনৈতিক বাধা দিয়ে কখনো ভাবেননি মুতাল্লা। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য যা পারা সম্ভব সব করেছেন। এমনকি সরকারি চাকরি ছাড়তেও পিছুপা হয়নি, যাতে ছেলের ক্রিকেট ক্যারিয়ারের জন্য তিনি সময় ব্যয় করতে পারেন। নীতিশ নিজেই কিছুদিন আগে বলেছিলেন যে সত্যি কথা বলতে শুরুর দিকে ক্রিকেট নিয়ে আমি বেশি সিরিয়াস ছিলাম না। আমার বাবা আমার জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন। আমার উত্থানের পেছনে বহু ত্যাগ রয়েছে। একদিন দেখি আমার বাবা টাকা পয়সা সমস্যার জন্য কাঁদছেন, তখন আমি ভাবি এভাবে চললে হবে না। যেখানে আমার বাবা কষ্ট করছেন সেখানে ক্রিকেটকে শুধু মজা হিসেবে নিলে চলবে না। আর আজ এক মধ্যবিত্ত ঘরের সন্তান অস্ট্রেলিয়ার মাঠে দাঁড়িয়ে দেখছেন তার বাবার চোখে আনন্দ অশ্রু। দিনের শেষে কোনো রকমে মুতাল্লা বললেন, আমাদের পরিবারের জন্য আজ একটা বিশেষ দিন। এই দিনটা কোনোদিনও আমি ভুলতে পারবো না, আর ভোলা সম্ভব নয়। গত 14-15 বছরের সফরে কষ্ট পরিশ্রম সব যে সার্থকতা পেল ওদিন। আর এ তো শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দলের কঠিন সময়ে কথা বলে উঠেছেন নীতিশের ব্যাট ভারতকে লড়াইয়ে রেখেছে। সেঞ্চুরির আগে কিছু মুহূর্ত অবশ্য খুব কঠিন ছিল। ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যাওয়ার পর ফিরে যান বুমরাও। কামিন্সের শেষ 3টি বল খেলতে হতো মোহাম্মদ সিরাজকে। সেই মুহূর্তে অভিজ্ঞতা জানিয়ে মুতাল্লা বলছেন, খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। শেষ উইকেট বেঁচে ছিল, কিন্তু সৌভাগ্য যে সিরাজ 3টি বল খেলে দিয়েছে। আর ছিল অবিরাম প্রার্থনা। তারপর বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। ভারত দ্রুত উইকেট হারিয়ে যতটা চিন্তায় পড়েছিলেন, সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেলেন মুলতানা। তার গল্পটা তো শুধু এই 3টি উইকেট হারানোর নয়, সেটা বেশ কয়েক বছর পুরনো। নীতিশ পেরেছেন, কাজ শেষ হয়নি। ভারত এখনো 116 রান পিছিয়ে। চতুর্থ দিনে ভরসা বলতে নীতিশই, শুধু মুতাল্লা নন, তার দিকে তাকিয়ে আছে দেশের ক্রিকেট প্রেমীরাও।